তিনি শুনলেন, একদিন রাত্রবেলা শুনলেন তার এক ছাত্র জেনে নিয়ে সারা রাত জেগে তিনি তার ওষুধ তৈরি আমার সাংবাদিক বন্ধুদের ক্যামেরায় এই পরম শ্রদ্ধার গ্রহণ থেকে পক্ষ থেকে বেশ পরিবারের পক্ষ থেকে এই অভিবাদন উত্তরণের মানুষ, আবেগের মানুষ, আমি করতালিতে তাকে অভিবাদন। আমি আমাদের ক্যামেরায় লেন্স বন্ধু থাকছি। পরশু যদি আমরা রাজা থেকেছিলাম বিরাদার শহর বরং আমাদের উত্তরণের এ বরং বেশ উত্তরীয় ব্যাচ অভিবাদন শব্দ বেশ যার পবিত্রতা বেশ আমিরুল ইসলাম পাত্র স্যার দ্য সেক্রেটারি অফ বরং আমাদের উত্তরণের তাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি অসাধারণ স্মারক তুলে দিচ্ছেন। বেশ বাচ্চাদের স্পিচ দেবেন, বাচ্চাদের জন্য স্যার আসুন জোরে কল্যাণিত হোক বিদ্যাসাগর অডিটোরিয়াম এবং ডরিদাস লাগান দারুণ খবর দিলেন বিশিষ্ট সাংবাদিক ঋতু প্রথম হাতে একটি অনবদ্য স্মারক অভিবাদন শ্রীমতী দীপা সরকার নাম আন্দোলনের প্রেক্ষাপটে এই ছুটি অনবদ্য কাজ করে চলেছে বৃহত্তর জেলা এবং জেলার বাইরে। সম্মানীয় প্রদীপ কুমার পাত্র স্যার তাদেরকে পুষ্পস্তবক শুভম বালা কবিগুরু বিদ্যা মন্দির রাজ্যের মধ্যে সামনে ঈশ্বরী গণ এই জিসাই জুয়েল ক্যালেন্সার চলে আসবে বাকুল এক্সপার্ট চলে আসবে সঞ্জয় দাস একটু চলে আসবে একটি অনবদ্য আর্থিক সহায়তা, আর্থিক অভিবাদন, আর্থিক যারা এডুকেশনকে মার্কেটিং সুপারভাইজার মোহাম্মদ আফসার সাহাজি প্লিজ একবার জোরে সুরভিত করবেন এই সংসারকে, এই জগৎকে, এই বিশ্বভূমাকে। তাদের জন্য তাদের জন্য তাদেরকে আশীর্বাদ প্রদানের জন্য। আর আমিন্দা একেবারে সেন্ট্রাল স্টেজে ছোট্ট শিশুদের সঙ্গে তাদের মতো করে বিষয়টি আমাদের জেনারেল সেক্রেটারি অফ বেস পরিবার এবং রয়েছেন ভট্টাচার্য একবার জোরে হাততালি উত্তরের অভিবাদন জানাচ্ছে এখানে উপস্থিত হয়েছে নদিয়া জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের স্টেট সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট একবার জোরে হাততালি সঙ্গে রয়েছেন প্রদীপ দা। আমরা তুলে দিলাম মাননীয় ঋতুব্রত ভট্টাচার্য বাপি বিরিয়ানি যা প্রসিদ্ধ মাননীয়া ডলি ম্যাডাম আমার অ্যাসোসিয়েট পার্টনার একবার জোরে হাততালি ডিবাপির কর্মধারের জন্য। অনবদ্য স্মারক অভিবাদন তুলে দিচ্ছেন সম্মানীয় সম্পাদক প্রতিষ্ঠাতা সম্পাদক বেস পরিবারের আমরা আরেকটা বড় প্রোগ্রাম করবো সমস্ত ডাক্তারবাবুদেরকে নিয়ে। সেখানে শুধু মেডিকেল প্র্যাকটিশনাররা থাকবে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, আয়ুষ সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে আমরা হয়তো করবো এবং পরবর্তীতে হোমিও ডাক্তারদের নিয়ে আমরা একটা সেমিনার করবো। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশন বা অন্যান্য যারা অ্যাসোসিয়েশন রয়েছে সকলকে নিয়ে যৌথভাবে একটা বড় কিন্তু আমরা শিশির মঞ্চে একটা বড় প্রোগ্রাম করবো। আমরা সবাই আসছি তো, কাউকে কাটবেন না কিন্তু ভাই, সব ডাক্তাররা আছে। আজকে জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদেরকে এনে তাদেরকে স্কলারশিপের টাকা দেওয়া এবং তাদেরকে সংবর্ধিত করা, তার সঙ্গে সঙ্গে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠিত যে ব্যক্তিত্ব আছে যারা সমাজকে ভালো রাখার জন্য মানবতার দেওয়ালকে সুদৃঢ় করার লক্ষ্যে এই কাজগুলো নিরন্তরভাবে করে যাচ্ছে, তাদেরকে এই মঞ্চ থেকে আমরা অলঙ্কৃত করব, সম্মানিত করব এবং তাদের মূল্যবান কিছু কথা শুনব। আমরা চাই আমাদের যেরকম পাশে আমরা পেয়েছি, আমার বৌদি হয় ডিবাপির কর্ণধার আছে, পাশে আমাদের ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা রয়েছে। আমাদের একটাই মন্ত্র, মানব জীবনকে ভালো রাখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এই মানুষের সভ্যতাকে আরও সুন্দর করতে হবে এবং শিক্ষার আলোকে আরও বেশি করে প্রসার করতে হবে। আজকে প্রায় 700-র কাছাকাছি ছাত্রছাত্রী এখান থেকে পুরস্কৃত হবে, ধাপে ধাপে বিভিন্নভাবে হবে এবং বিভিন্ন স্কুলের যারা শিক্ষক রয়েছে তারাও রয়েছে। সবার প্রচেষ্টা এবং এই বেটস পরিবার, আনুল ভাই, এরা সবার মিলিত প্রয়াসে এই অনুষ্ঠান সাফল্য করে। প্রদীপ পাত্র সাধারণ সম্পাদক, ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি, আজকে এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েটেড পার্টনার হিসাবে আছে। শিক্ষা হচ্ছে জাতীয় ভবিষ্যৎ।
আর সঠিক শিক্ষা মানুষকে সঠিক পথে আমাদের চলতে সাহায্য করে। তাদের পাশে ব্যবসায়ী হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আমি এই অনুষ্ঠানে এসে আজকে নিজেকে গর্বিত মনে করি। আর প্রান্তিক মানুষের কাছে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমি সবথেকে বড় সমাজসেবা মনে করি। দেখো, আমরা মহিলা হিসেবে প্রথমে আমরা হাউসওয়াইফ থেকে সব শিক্ষা শিখে নিই। হাউসওয়াইফরা সব কিছু করতে পারে। আমি আগে প্রথম হাউসওয়াইফ, তারপরে বিজনেস ওম্যান, তার মাঝে আমি সামাজিক এই প্রোগ্রামগুলো ছোটোখাটোগুলো করি। যখন আমাকে যে ডাকে আমি তাদের কাছে হাত বাড়িয়ে দিই। এটা আমি নিজেকে ভাগ্যবান মনে করি একটা ব্যবসায়ী ওম্যান হিসেবে। আমার নাম হচ্ছে ডলি দাস। আমি জি বাপি একটা ব্যবসা চালাই। আমি কর্ণধর টি বাপি। আমার আজকে হাজব্যান্ড আসতে পারেনি, সে আজকে একটা আমার দোকানে অর্ডার চলছে বলে সে আসতে পারেনি। সে আমাকে বললো তুমি যাও, আমি আর তুমি তো আলাদা নয় কোনো, তুমি ওখানে সামলাও, আমি এটা সামলাই। বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে, বেটস পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই এই পরীক্ষাটা আমরা অর্গানাইজ করি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলা এই পরীক্ষায় পার্টিসিপেট করে। আজকে রাজ্যের যারা সেরা ছাত্রছাত্রী, যারা টপ 10-এর মধ্যে আছে, তারা আজকে এখানে এসছে, তাদেরকে এখান থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে একটা মেডিকেল কনফারেন্স রয়েছে, সেখানে বিশিষ্ট ডাক্তারবাবুরা রয়েছে। আমরা মেডিকেল কনফারেন্সটা 2টোর পরে শুরু করব। তার আগে সকালে আমাদের যেটা চলছে বাচ্চাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঠিক আছে, প্রত্যেকটা বাচ্চা যাতে পড়াশোনায় এগিয়ে যায়, আগ্রহী হয়, তার জন্য এই পরীক্ষাটার আয়োজন। আজকে প্রায় 300 বাচ্চাকে আমরা পুরস্কার দেবো এই মঞ্চ থেকে। এবং এরপরে আমাদের উত্তরবঙ্গ থেকে যারা আসতে পারেনি, মানে উত্তরবঙ্গেও অ্যানাদার একটা প্রোগ্রাম আমাদের উত্তরবঙ্গে রয়েছে, সেখানেও প্রায় 300-350 বাচ্চাকে আমরা পুরস্কার দেবো। ঠিক আছে, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। যে প্রথম হয়েছে তাকে 1500 টাকা পুরস্কার, যে সেকেন্ড হয়েছে 1000 টাকা, এবং যে থার্ড হয়েছে তাকে 700 টাকা প্রত্যেকটা ক্লাসে। ঠিক আছে, এবং প্রত্যেকেই সার্টিফিকেট পাবে, মেডেল পাবে, এবং অন্যান্য পুরস্কার যেগুলো আছে সংবর্ধনা, সেগুলো তাদেরকে হাতে তুলে দেওয়া হচ্ছে। মার্কসের বেশি, অ্যাকর্ডিং টু মার্কস। ঠিক আছে, এখানে বিজ্ঞান, অঙ্ক, জিকে, জিআই এই 4টে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়েছিল। 100 নম্বরের পরীক্ষা। আজকে ম্যাক্সিমাম ক্লাসের টপাররা 95, 94 এরকম সব পেয়েছে। ঠিক আছে, আজকে অ্যাভারেজলি 85-86 উপরে যারা পেয়েছে নাম্বার, তাদেরকে এখান থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। এটা সারা রাজ্যে আমাদের 3টে জায়গায় প্রোগ্রাম হবে। বসিরহাটে একটা হবে, আজকে বারাসাতে হলো, এবং উত্তরবঙ্গে মুর্শিদাবাদে আমাদের সুতি থানায় একটা প্রোগ্রাম হবে। এরপরে যদি কারুর কোনো পড়াশুনোর ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে, বই কেনা থেকে শুরু করে অন্য কোনো আর্থিক সহযোগিতা বা ভর্তির জন্য কোনো সহযোগিতা লাগে, সেগুলো বেটস পরিবার সবসময় করবে। এবছর পরীক্ষা দিয়েছে প্রায় 11,000-এর উপরে বাচ্চা এবছর পরীক্ষা দিয়েছে। আজকে শুধু টপারদের ডাকা হয়েছে। এখানে আজকে এসছে অ্যারাউন্ড 200 মতো বাচ্চা এসছে, আরও আসবে, সেকেন্ড হাফেও সব বাচ্চারা ঢুকবে। ঠিক আছে, আমার হচ্ছে আমিনুল ইসলাম, বেটস পরিবারের চেয়ারম্যান, ফাউন্ডার এবং চেয়ারম্যান।